হযরত ওমর ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, এই মসজিদে আগুন লাগায়া সরকার করে জ্বালায়া ঘুরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ লাগানো বা জ্বালানো ভালো কাজ না খারাপ কাজ? কেউ ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না। আমি যদি আপনারা কই কাল লাগে এই মসজিদের মধ্যে বাইরানি আরম্ভ করে দিন, হিলারে বাইরে মসজিদ বাইরানির আগে আমারে বাইরে পুরান বাপ ডাকান লাগবো, ঠিক না? ঠিক। কেউ 4 বছর দিয়ে হুজুররা মসজিদে কালেকশন করে মসজিদ গড়ে, আর এই হুজুর আইসে মসজিদ ভাঙতো। ভাঙ্গুনা লোক আছে না নাই? কেউ মসজিদ ভাঙ্গুনা লোক আছে না নাই? মাজার ভাঙতে যায়, মাজার না ভাঙলি বুঝলাম তোরার গর্তের মধ্যে আগুন লাগছে। মাজারের লগে যে মসজিদ আছে, আপনি গাজীপুর দেখেন বাইরে মসজিদও ভাঙছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রহমাতুল আলামিনের হুজরা শরীফের মধ্যে 10 বছর নবীজির খেদমতের কাজ করছেন। নবীজির একজন সাহাবী, যার নাম হতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আওয়াজ করে বলেন, কয় বছর? 10 বছর নবীজির খেদমত করছে, একেবারে ওনার হুজরা শরীফের ভিতরে থাইকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করছে। যেন ওনাকে বলা হয় খাদেমে রাসূল। খাদেমে, যারা খেদমত করে তাদেরকে আরবিতে বলা হয় খাদেম। কি বলা হয়? এই যে মাজারের খাদেম থাকে না, মসজিদের খাদেম, মাজারের খাদেম, দরগার খাদেম থাকে। খাদেম যারা, এটা খাদেম হলো আরবি ভাষা। খাদেমের বাংলাতে বলা হয় কি আপনার, এটা খেদমত তার যারা করে। এটা আমরা দেশে যে কামলা বলেন অথবা কৃতদাস বলেন, যাই বলেন, এক কথা কর্ম যারা করে। খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবী রহমাতুল আলামিনের খেদমত করলেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবীর খাদেম আনাস, আপনার কাছে জানতে চাই, 10 বছর যে আপনি নবীজির খেদমত করলেন, 10 বছরের ভিতরে নবী কি আপনার সাথে এরকম কোনো আচরণ করছে যে আচরণে আপনি মনে কষ্ট পাইছেন? এরকম কোনো আচরণ নবী করছে? যদি বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা মনোযোগ লাগায়া শোনো। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহর নবী রহমাতুল আলামিনের খেদমত করলাম। এই খেদমত করে একটা জিনিস আপনাদেরকে আমি জানায়া দেই, আমি আল্লাহ জাতের কসম করে বলি, আল্লাহর কসম করে আমি আনাস বলি, 10 বছর নবীর কদমে নিজেরে আমি বিক্রি করলাম। 10 বছর নবীজি যে অর্ডার আমারে করেছেন, এই অর্ডার আমি অক্ষরে অক্ষরে পালন করলাম। আল্লাহ নবী রহমাতুল আলামিন যে আদেশ আমারে করলেন, এই আদেশগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করলাম। এখন এবার ডাক দিয়ে গো আল্লাহর নবীর সাহাবীরা, এই 10 বছরের ভিতরে আমি একটা সাক্ষী আপনাদেরকে দেই, আল্লাহর নবী রহমাতুল আলামিন 10 বছরের ভিতরে আমার সাথে এমন কিছু আচরণ করে নাই যে আচরণের কারণে আমি কষ্ট পাইতে পারি। আমার নবীর ব্যবহারে 10 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য আমি মনে কষ্ট পাই না। এজন্য বলে সুবহানাল্লাহ। 10 বছর নবীজির খেদমত করলাম, 10 বছরের ভিতরে নবীজি আমার সাথে এরকম কোনো আচরণ করে নাই যে আমি মনে কষ্ট পাইতে পারি। আর আমাদের বাড়িতে যদি কোনো কামলা থাকে, মনে করেন কোনো খাদেমদার থাকে, আরে বেশি দিন নয়, 1 সপ্তাহ করলেই তো এটা ফাজুনের বাড়ি খা, ঠিক না বেশি? আমরা তো মেজাজও ঠিক নাই, আমরা নিজের জায়গা তো আসেনি, ঠিক আছেনি? আমরা কামলা আনছেন বারিশা বাজার থেকে গিয়া, খেত কামলা দিচ্ছেন, 3.5 দিন কাজ করতে গিয়া মনে করেন লাউ ক্ষেত বা কুমড়া ক্ষেত যাই লাগাইলেন, এই বেড়া ক্ষেত নিরাইতে গিয়া লাউ গাছ 60টা কাটটা লাইছে। এখন যে কাশিটা মনে করেন বেড়া ক্ষেত কাটছে, এই কাশির আচার দা বাইরে কিন্তু বেড়ারে হুতাইব, ঠিক না? ঠিক। আমরা তো ধৈর্য সহ্য কম, কিন্তু আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, যারা তোমার বাড়িতে কাজ করে, যারা তোমাদের কৃতদাস অথবা যারা তোমার বাড়িতে শ্রমিকের কাজ করে, যারা তোমার বাড়িতে শ্রমিকের কাজ করে, আল্লাহর নবী বলেন তারারে তোমাদের অধীন করে দিয়েছে। কেউ যদি একদিনের জন্য শ্রমিক আনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমিকের একদিনের জন্য আপনার অধীন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ যদি কাজ করতে গিয়া কোনো অন্যায় করে ফেলায়, ভুল করে, তারে কয়বার মাফ করবেন? আপনারা বলেন তো কয়বার মাফ করা যাবে? 1 বার, 2 বার, বরং সর্বোচ্চ আমরা 3 বার করতাম না, ঠিক না ভাই? ঠিক। এত ধৈর্য হয়েছে না, আমরা বেশি মাফ করতাম। আল্লাহর নবী রহমাতুল আলামিন এবার ডাক দেয়া বলে, উম্মতেরা রে,
আমি নবী রহমাতুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিলাম, তোমাদের বাড়িতে যখন শ্রমিক আসে, এই শ্রমিক জনগণ তোমাদের বাড়িতে কাজ করে, কাজ করতে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। এই ভুল করতে যাইয়া তারা যদি ভুল করে, তারারে ক্ষমা করবা কয়বার? একবার, দুইবার, 3, 4, 5, 7 বার, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50, 60। আল্লাহর নবী বলেন একদিনের ভিতরে তারারে তুমি 70 বার মাফ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? আমরা কইলাম যে কামলারের দরকার নাই, ঠিক না ভাই? ঠিক আছে, ওই কামলারের দরকার নাই। নবীজি বলেন তোমাদের বাড়িতে যদি শ্রমিক যদি আনো, সে অপরাধ করতে যদি 70 বার পর্যন্ত তারে তুমি মাফ করবা। যদি মাফ করতে পারো, তুমি আল্লাহর কাছে দামি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মাফ করবো তোলে পরে অনেক বেড়াইতেছে কামলাইন না কাম করে, সেই রাত দুপুরের পরে 3টা বাজলে ওই তারে নারে করে, এই বেড়া এমাদা নিরানি হয়েছে না, এমাদা হয়েছে না, তেমনি তোরা টেহা যা লইয়া যাইস। বেড়াইতে পাবে যে বয়ের সুটা অনেক কামলা আছে, কাজ থুই হয়ে গেছে গা, ঠিক না বেঠি? এভাবে আমরা বেশি দূরে না, আমরা বাউন্ডারির ভিতরে ওই তো বাগুন ক্ষেত নিরানির লাগি 2 লোক আনছে, আনার পরে দেহে বাগুন ক্ষেত অর্ধেকটা নিরানি, লোকের পাশে যা আরেকজনে ক্ষেত নিরা জিজ্ঞাসে, ভাই সাহেব অর্ধেকটা দিয়ে নিরানি দিয়ে, নিরানির বাউ তো মিল নাই। মিল থাকবো কেমনে? আপনারা আনার আগে গত 2 দিনও আরো মুনি এই ক্ষেত আইছে, কামলা আইছে, কুদ্দুর কুদ্দুর কইরা দুপুরের পরে যে এরা খেয়ে লেগে জাগা জানেননি কে রে? এই বেটা সারাদিন কাম করাইবো, সন্ধ্যার সময় বেতন খুঁজলে বেটারে কিন্তু বিচারা পাইতেন না। এই সংবাদ যখন বেটার কানে হুসেই দিছে, বেড়াইতে গেল দুপুরে খাউন্ডা যদি গুলোর খাইতারি, তে বাড়িছে বাজারটা কাছেই আছে, আর মুনি বাংনা খাইটা লাভ নাই। বেড়াইতে গেছে গা, যাওয়াগার পরে কয় এই অর্ধেক দুপুর কাম করাইলাম, এই আমরা মাইনা ফাইলাম না কাজ করি, লাইতে করছি কি এই মমি সিংহা মুনি আরো 10-12টা লইয়া ইয়া পুরা বাগুন খেয়ে তুললা মাঝখানে এখন জমাইয়া থুইয়া লাইতে বেড়াইতে বিদায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। টেহা তো দিচ্ছে তুই না, করার তো কিছু নাই। আমরা বেড়াতে টেহা ওই দিনে ভালো করে আবার মাফ করুন 70 বার, এই শক্তি ধৈর্য আমাদের আসেনি না। নবী কি বলেন? এবার আল্লাহ নবী রহমাতুল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল যাকে বলা হয়, যিনি আমার নবীর কদমে 10 বছরের খাদেমের কাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, আপনি যে নবীর খেদমত করছেন, আপনার মনে আমার নবী কোনো কষ্ট দিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা জানো না 10 বছর নবীজির খেদমত করলাম, এই 10 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য কামলেওয়ালা নবী আমার মনে কোনো কষ্ট দেই নাই। এখন তুমি কি হইল? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে গেলেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি বিদায় দিলেন, এখন একটা আবদার আপনার আমাকে রাখতে হবে। কেউ কি আবদার? কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আনাস আপনি নবীরা দাওয়াত দিলাম, আমার বাড়িতে আপনি দাওয়াত খাইতে হবে, আমার দাওয়াতটা কবুল করেন, তাইলে বুঝবো 10 বছর যে আমি খেদমত করলাম, আমার প্রতি আপনি নবী সন্তুষ্ট আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত যদি না লাহেন তাইলে বেজাল। আমার যদি দাওয়াত দিন, আমি যদি মুখটারে যদি খুঁড়া করে কই না, আমি যাইতাম না, আপনি মনে মনে কইবেন হুজুরের মনে আমার প্রতি সন্তুষ্ট না, ঠিক না? ঠিক। আরে রাইটকে ওই তুমি বেড়াতে মন জুড়াইতারি না, একটু খালি নাড়া করলে ওই কই না, আমি মনে গরিব মানুষ দেখা, অর্থাৎ হাদিয়া মনে হুজুরে দিদারতাম না, বেশি ফাইতো না দেখা মনে হুজুরে আমার বেত না করছে। সব মৌলবীরা আপনারা ফাইতারেন না ফাইতারেন, আপনারা খতিব সাহেব মাওলানা ইমাম নজরুল ইসলাম কাদের সাহেব, আর নিজের কথা আমরা নিজে কই না, আমরারে টেহার লাগে আপনারা ফিসে পড়তেন না, এটার লাগে আপনার দিতারি। 5 দিন পরে ওয়াজ করাইলো যে আমরা আপনার ছায়াতম টেয়া দিবেন, এই সুযোগ আপনার কাছে নাই। বাংলাদেশে যত বেড়াতে ওয়াজ করো, ও হাত দিয়ে কই দেখতো না ওয়াজের টেয়া হালাল। মাওলানা নজরুল ইসলাম কাদের সাহেব আর আমরা যারা আছি, আমরা বুকে হাত দিয়ে কইতারুম, বিলাল ভাই তো নজরুল ভাইয়ের লগে যা রাতে 1টা হোক 2টা হোক ফোনটা দিলাইলে দেখি ঠান্ডাটা জাগা একবারে, এরা শীত নাই গরম নাই। এবারটা জানে টেহা 150 থেকে আর 500 থেকে 2000 3000 দিক, যেই মুডে দিছে এই মুডে লইয়ে ফুরি, বাইতে এখন নিজে কত হয়েছে হ্যাঁ গোনার কোনো সুযোগ নাই। আর মৌলবীরা টেহাটা লই আগে কন্যা কম হলে সাক্কা দেওয়া ফালাইয়া দেয়। এ ধরনের যদি কেউ করে, আমি বলি বাজারতে গরু কিনা না দামি যে কথা, এ ধরনের মৌলবীরার কথা বরাবর কথা। আর যে বেটা একটা মাহফিল সাজা, এই মাহফিলটা বড় বড় হাতিয়া দিতে গিয়া
নিজের ছেলে মেয়ের এই আত্মীয় স্বজন অথবা ছেলেরারে বাজারে ফাটান লাগে, এখানে ফাটান লাগে, আরো পাবলিকে কত কথা কয়। কিন্তু কমটি আদা যদি সারা তো নর্মাল যদি হইতো তো এত কিছু যাওয়ার দরকার না। অনেক ছেলে মেয়েরা যারা ওয়াজ মাহফিল করে তারা কিছু কথা শুনুন লাগে, স্বাভাবিক। ওয়াজের নামে ব্যবসা জোড়া এরকম হয়। কিন্তু যারা বড় বড় করে 50-60 করে নেয়, হেরা এটা চিন্তা করে না যে আমার টেয়ার চাইতে তার আর ইজ্জতের দামটা বেশি। এই চিন্তাটা করা দরকার। আর সব কিছু জমায়া এই দুনিয়ার ব্যাংকে থুইয়া গেলে কবরে গেলে আল্লাহ জিজ্ঞেস করবে যে ডিমান্ড করলা কিনা, কেন ডিমান্ড কেন করলা? কোরআনে নিষেধ আছে যে কোরআনুল কারীম ইসলামী যে ফর্দ আছে ফর্দে ডিমান্ড করা আপনার জন্য জায়েজ নাই। ডিমান্ড করবো যারা বাউল তারা, ডিমান্ড করবো দুনিয়াতে যারা শ্রমিক তারা করব। আপনি আমি ডিমান্ড করতে পারি না। আমরা যদি ডিমান্ড করি মানুষ আমাদের থেকে ভক্তি শ্রদ্ধা উঠে যাবে। এটা নয় আমি আমার কথার প্রেক্ষিতে। তো অনেক বলতে পারে যে আমি গরিব মানুষ দেখে হুজুরের দাওয়াতরা না রাখে। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার প্রতি খুশি আছেন, 10 বছর যে আপনার বাড়িতে খেদমত করছে, আপনি যে আমার প্রতি রাজি, রাজির জন্য আমি বলি আমার বাড়িতে দাওয়াত দিলে, দাওয়াতটা রাখলে বুঝুম আপনি আমার প্রতি খুশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান এমনি খুশি, তারপরে নবীর কাছে এই জিনিসটা আবদার করে। আল্লাহর নবী রহমাতুল আলামিন ডাক দেয়, কয় আনাস, 10 বছরের ভিতরে আমি কামনেওয়ালা নবী দেখি নাই। 1 সেকেন্ডের জন্য তুমি আমার হুকুমটা অমান্য করেছো, 1 সেকেন্ডের জন্য আমি কোনোদিন লক্ষ্য করি নাই। আমি তোমার প্রতি এমনিতে রাজি। তারপরে দাওয়াত দিলে, দাওয়াত দেওয়া যেমন সুন্নাত, দাওয়াতে অংশগ্রহণ করো তেমন সুন্নাত। এই কারণে আমি তোমার দাওয়াতটা কবুল করে নিলাম। আল্লাহর নবী রহমাতুল আলামিন এবার সাহাবীদেরকে নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী রহমাতুল আলামিন দাওয়াত খাইলেন। দাওয়াতটা খাওয়ার পর দস্তরখানা যখন আমার নবীরে সুন্দর করে দস্তরখানা বিছাইয়ে দিয়েছেন, দস্তরখানা বিছাইয়ে দেওয়ার পরে এই দস্তরখানার মধ্যে আল্লাহর নবী রহমাতুল আলামিন খানা মুবারক খাইয়া এই দস্তরখানার মধ্যে আল্লাহর নবী রহমাতুল আলামিন নিজের হাত মুবারক এই দস্তরখানা দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো খাবারের পরে বা আপনারাও তো বাড়িতে মুছেন, টিস্যু দিয়ে মুছেন অথবা তোয়াল যা আছে বা গামছা যাই হোক একটা তো মুছিদ। নবীজি যে দস্তরখানা বিছাইয়া খানা মুবারক খাইলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দস্তর মুবারক খানা দিয়ে খায়া এই দস্তর মুবারক দিয়ে হাতটা সুন্দর করিয়া নবীজি মুইসা এই দস্তর মুবারকের রুমালটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। কই, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, এটার মধ্যে আপনার হাত মুবারকের ইয়া লাগছে, একটু দুয়া ভালা মনে। আমার নবী ডাক দিয়ে কই, আনাস রে, দুয়ার দরকার নাই, সাবান সুডা লাগানির দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাবান সুডা না ছাড়া এই দস্তরখানা কেমনে ভাবে পরিষ্কার করব? আবার তো খানা গাইতে হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, ও আনাস, দস্তরখানা দুয়ার কোনো দরকার নাই। আমি রহমাতুল আলামিনের হাত মুবারকে এই দস্তরখানার মধ্যে লাগছে যে ময়লাগুলো লাগছে, এই দস্তরখানা দুনিয়ার সাবান সুড়া দিয়া দেওয়ার দরকার নাই। দস্তরখানাটা ভালো একটা আগুন কইরা এই আগুনের মধ্যে সুন্দর কইরা তুমি রুমালটা ধরে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, আগুনের মধ্যে রুমাল দিলে আগুনে বন্ধুত্ব করবো না, রুমাল খায়া ফেলাইব। আওয়াজ করে কোন কি করব? বন্ধুরে, নবী যে কি জিনিস এই জায়গাতে বুঝানেন। মাওলানা নজরুল ইসলাম সাহেব সবসময় খালি নবীর কথা বলে। আহলে সুন্নাতুল জামাতের আলেম উলামারা খালি নবীর কথা কেন বলে? আগে নবী চিনেন, নবী মানেন, নবী বুঝেন, নবীর সম্মান আগে বুঝেন, তারপরে আল্লাহর ইবাদত করেন। ইবাদত বাজান কাজে লাগবে। আর নবীরে মানতে গিয়ে যদি আপনার ভিতরে কোনো যদি মুনাফিকে হয়ে যায়, 2 নম্বরে হয়ে যায়, ইবাদত আল্লাহর তরবারে বাজান কবুল নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দিয়ে বলে, আনাস, ও আনাস, রুমালটা পানি দিয়া সাবান চুড়া দিয়া দেওয়ার দরকার নাই, আগুনের মধ্যে ধরে রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগুনের মধ্যে যখন রুমালটা ধরবো, আগুনে তো রুমালটা পুইরা সারখার কইরা দিবে। আমার নবী ডাক দিয়ে বলে,
এ আনাস তোমার জানাই দিলাম লা তামাসসুন্নার মুসলিমা মান রাআনি, আমি হাদিসে বলছে যে মুসলমান ইমানের সহিত আমি নবীরে দেখছে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তোমারে আবার জানায় দেই যে নবীজির হাত মুবারক এই রুমালের মধ্যে লাগছে, এই রুমালের দুনিয়ার আগুনে কোনোদিন পুরাইতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা সত্যতা প্রমাণ করার জন্য সাহাবায়ে কেরামের সামনে এই জিনিসটা ধরে রাখার জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমালটা যায় ওনার ঘরের ভিতরে আগুনের মধ্যে যে যখন রাখছে, পুরো আগুনের ভিতরে রুমালটা ঢুকাইয়া দিলেন। একটু পরে তাকায়া দেখে রুমাল থেকে ময়লাগুলা দূর হয়ে গেছে, এই রুমালটা আগের মতো নতুন কইরা পরিষ্কার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মওতের নিদানের কালে তাকিবে নবী গো আমার সামনে, আমার মওতের নিদানের তাকিবে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, অন্ধকার কবরে যখন থাকিবেন, কবরে অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকিবে নবী গো আমার সামনে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকায় দেখে আগুনের ভিতরে এই রুমালটা দেওয়ার পরে আগুনে আস্তে আস্তে ময়লাগুলা খাইতে খাইতে এমন পরিষ্কার করেছে, আগের মতো রুমালটা যেমন নতুন ছিল, এই ময়লা যাওয়ার পরে রুমালটা আগের মতো নতুন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও বাবাজিরা আমার, আমি যত বড় আলেম হয়ে যত বড় মাওলানা সাহেব হয়ে হাজি হতে পারি, গাজী হতে পারি, বন্ধুরা আমার, আমার হাত লাগানো রুমাল যদি আগুনের মধ্যে দেয়, এই আগুনে জীবনে আমার রুমালের সাথে বন্ধুত্ব করবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক করবো নি? আওয়াজ করে কোন করবো? আমি মাওলানা সাহেব আমার এই রুমালটা যদি নিয়ে আগুন হইতেন হুজুর দিয়া দেখাই আপনার রুমাল তো না, এই গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ওই দিন থেকে এই রুমাল দিয়া যত হাত মুছামুছির কাজ করলাম, এটা সাবান সুটা দিয়া দেওয়ার কোনো দরকার পড়ে না, পরিষ্কারের দরকার পড়ে না। আগুনে দেওয়ার সাথে সাথে ময়লাটা আগুনে খায়া ফেলায়, রুমালটা আগের মতো পরিষ্কার হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, যেই নবী রাহমাতুল আলামিনের হাত মুবারকের সাথে
সংস্পর্শ লাগার কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালের ময়লা পরিষ্কার হয়, তারপরে আগুনে রুমাল জ্বালাইতে পারে না। ওই নবীর সাথে কানেকশন, ওই নবীর সাথে মহব্বত রাখলে আল্লাহর জাহান্নামের আগুন ওই উম্মতের জ্বালাইতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে নবী বলেন, আমি কথাটা ওয়াজটা এই কারণে করছিলাম, নবীজি বলেন লা তামাসসুন নারু মুসলিমা মান রাআনি। হযরত আনাসের বাড়িতে রুমালটা আমি নবীর হাত মুবারকের সাথে সংস্পর্শ লাগা গেছে, এই কারণে আমার হাত মুবারকের সাথে এই প্রেম থাকার কারণে আনাসের রুমালের দুনিয়ার আগুনে পুরাইতে পারে না। কিন্তু আমার মহব্বতের উম্মতেরা যদি আমি কামলেওয়ালা নবীর সাথে মহব্বত হয়ে যায়, অথবা আমি নবীর দিদার পাই, আমি নবীরে যদি একবার দেখতে পারে রে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলে। সুতরাং নবীর দিদারের দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে বলেন, মহব্বতে বলেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সুতরাং নবীর দিদার পাইতে গেলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের যে বিধান, যে সিস্টেম আমাদেরকে দিয়ে গেছে, এই মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এই সিস্টেম মোতাবেক যদি আমরা চলি, সুদ খাউন লাগবো না সারুন লাগবো? কেউ খাউন লাগবো না সারুন লাগবো? সারুন লাগতো না। এই কাজ কারবার কইরা সাইরা ডাকলে কিন্তু ফল পাওয়া যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত যদি কবুল করাইতেন চান, আল্লাহর নবী বলেন প্রথম শর্ত হচ্ছে তোমাকে রিজি রোজগার, তোমার কামাই রোজগার হালাল পন্থায় হতে হবে। কথা বলেন ঠিক না বেশি? বা হারাম পন্থা নয়, হালাল হতে হবে। এই হালাল পন্থা রিজি রোজগার আপনি উপার্জন করে আপনি খাবেন। কুলু হালালাং তয়্যিবা, আল্লাহ বলেন পবিত্র খাবার খাও। এই পবিত্র জিনিস খায়া আল্লাহকে ডাকলে রব্বুল আলামিন বলেন এই ডাকগুলা কলব থেকে আসে, অন্তর থেকে আসে, ডাকতে দেরি আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি নয়। পৃথিবীর ইতিহাসে আমাদের সমাজে আগে এরকমও ঘটনা ঘটতো। আগেকার যুগের মুরব্বীরার মধ্যে বিসমিল্লাহ বললে পানিতে ফু দিলে গ্লাস পর্যন্ত বাইঙ্গালাইতে, এই পাওয়ারও মুরব্বীর মধ্যে আসেন না নাই? কেউ আসেন না নাই? এই পাওয়ারও আসেন। তারার মধ্যে প্রবণতাগুলো আগে তা কম আছেন, এই জন্য তারা এই কাজ করতে পারছে। বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবী রহমাতুল আলামিনকে দিদারের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দির আশায় আমরা এই সমস্ত মন্দ কাজ থেকে বিরত রেখে আল্লাহ আল্লাহ রসুলের খুশি হয় যে কাজগুলো, সেই কাজের দিকে দাবিত হইতে আমরা রাজি আছি না নাই? আওয়াজ করে কোন আছি না নাই? কেডা কেডা রাজি হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী মারহাবা বলেন। সুতরাং এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। সাহাবাই কেরামের জীবনী আদর্শ খুললে পাওয়া যায়। সাহাবাই কেরাম যদি দেখতেন তারা নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নবীজির ভালোবাসার মানদণ্ড তাদের কাছে এত বেশি ছিল,
মসজিদে নববীর বারান্দায় 70 জন সাহাবী থাকতেন, যাদেরকে বলা হয় আসহাবে সুফা। কি বলা হয়? আসহাবে সুফা। এদের সদস্য সংখ্যা ছিল 70 জন। এরা বাড়িঘর সব ছাইরা নবীর মহব্বতে, নবীর প্রেমে আইসা মসজিদে নববীর বারান্দায় থাকতো। লোকের সাহাবীরা জিজ্ঞাসা, আপনারা বাড়িঘর ছাইরা দিলেন কয়েক মাত্র নবীর মহব্বতের কারণে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। খানা খান কোত্থেকে? এরারে যদি কোনো খাবার রেডি হইতো, নবী আইনা দিতেন তাইলে খাইতেন, বা কোনো সাহাবী যদি তারারে খাবার খাওয়াইতেন তাইলে খাইতেন। যদি না পাইতো তে পেটের মধ্যে পাথর বাইন্দা এদের মসজিদে নববীর বারান্দার নিচে নিজের পেটটা লাগায়া চাপ দিয়ে শুয়ে থাকতো, খাবারের জন্য বাহিরে যাইতো না। এরকম ভাবে আল্লাহর নবীর প্রেম তারা দেখাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখা গেছে কোনো কোনো সময় 3 দিন না খেয়ে থাকার পরেও পেটটা মাটির মধ্যে লাগায় শুয়েছে। এমন সময় নবী যখন যুদ্ধের ময়দান থেকে আইসা মসজিদের নববীর মধ্যে যখন আমার নবী যখন প্রবেশ করতেন, এমন ভাবে তাকায়া দেখে নবী আসার আগে তারা পেট মাটির মধ্যে লাগায় রাখছে। আর যে মাত্র নবীজি মসজিদে নববীর ভিতরে বারান্দা শরীফের মধ্যে যখন আসছে, তারা পেটটা মাটি থেকে উইটা সুন্দর করে বসে গেলেন আমার নবীর কদম মোবারকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা রে, একটু আগেও দেখলাম তোমরা পেটটা মাটির মধ্যে লাগায় রাখলা, এখন আমি আসার পরে তোমরা সুন্দর করে বসে গেলা, তোমাদের ক্ষুধা গেল কোন জায়গায়? ওয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার চেহারা আনোয়ারের দিকে যখন আমরা তাকাই, আপনার চেহারা মুবারকের দিকে যখন আমরা তাকাই, আমরা তাকাইলে আমরার পেটের কোনো ক্ষুধার কথা আর মনে থাকে না। জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, রাহমাতুল আলামিনের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া সাহাবীরা যদি 3 দিনের 7 দিনের ক্ষুধার যন্ত্রণা যদি ভুলনা যাইতে পারে, ইন্তেকালের সময় উম্মতের সামনে যদি রাহমাতুল আলামিনের দিদার যদি নসিব হয়ে যায়, মরণের যন্ত্রণা থেকে তারা রেহাই পাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিদার দাও যদি ও গো কামলি ওয়ালা, একবারে দিদার দাও যদি ও গো কামলি, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সবাই দুইটা হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাতিব সকাল থেকে সন্ধ্যা, মনের শোকে মালা গাতিব সকাল থেকে, একেবারে দিদার দাও যদি ও গো কামলি ওয়ালা, একেবারে দিদার দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, গোলাপ ফুল নবীজির রক্ত মোবারকের কথাই বলে, তাই বাগান থেকে সেই ফুল এনে গাঁথিব ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ,
বাবাজিরা আমার, রাহমাতুল আলামিনের সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে খানা খাই নাই, শান্তিতে খানা নাই, ক্ষুধার তাড়নায় পেট মাটির মধ্যে লাগায় থাকি, আপনি নবীজির চেহারা নোয়ার দেখার সাথে সাথে আমাদের পেটের ক্ষুধাগুলো আর থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটের ক্ষুধা থাকে না। আর নবীজিরা যখন দেখেন আত্মার শান্তা পরিশুদ্ধ এমনিতে হয়ে যায়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আদম সৈফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামের দরবারে সমস্ত মানুষগুলো যায় হাজির হবে, ডাক দিয়ে বলবেন, আজকে বিভীষিকাময় কিয়ামতের অবস্থান থেকে আল্লাহর দরবারে আপনারা আজকে বলেন, আল্লাহ বিচারের কাজ শুরু করার জন্য আমরা হাসরের ময়দান থেকে আমরা যাতে নিষ্কৃতি পেতে পারি। সমস্ত নবীরা ডাক দিয়ে বলেন, না, আনা লাকা আনা হাজা লাকা, এটার জন্য আমরা নয়, আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন বিচারের কাজ। একমাত্র একজন বলার সাথে সাথে আল্লাহ শুরু করবেন, উনি হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। উনি না বললে আল্লাহ রাব্বুল আলামিন এটা শুরু করবেন না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের একটা আসন দিবেন, চেয়ার দিবেন। 2টো চেয়ার আল্লাহ বানাইলেন, একটা আল্লাহর জন্য, আরেকটা হচ্ছে রহমাতুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বানাইলেন কেন? হাসরের ময়দানে সবাই আল্লাহরে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে না, লিসাইমে ফারহাতান, রোজাদার যারা রোজা রাখবে সঠিকভাবে, ইমানদার যারা ইমানের সহিত সঠিকভাবে রোজা রাখবে, আল্লাহর নবী বলেন তার জন্য 2টা আনন্দ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আনন্দ ফারহাতুন ইনদা ফাতরিহি, 1 নাম্বার আনন্দ হলো ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারকে নিয়ে সমস্ত ফেরেশতার সামনে আল্লাহ তাআলার নিয়ে গর্ব করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার আনন্দ। আরেকটা হচ্ছেন ফারহাতুন ইনদা লিকাই রহমা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যে মাওলারে দেখার জন্য মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর পয়গম্বর আল্লাহর দরবারে আরজি করছে, আল্লাহ দিদার দিলেন, তারপরও দেখতে পারে নাই। ওই রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রোজাদার যারা, ওই রোজাদার মানুষের সামনে রব্বুল আলামিন সরাসরি আমার আল্লাহ সাক্ষাৎ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ চেয়ার বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসাম, আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন দিদার পায় মানুষের আত্মা পিপাসাত আত্মাটা মানুষের ঠান্ডা হয়ে যাবে। আর আরেকটা চেয়ার বানাইলেন, এটার নাম হলো মাকামে মাহমুদ। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীরে বসানোর জন্য মাকামে মাহমুদের একটা চেয়ার আমি আল্লাহ বানাইলাম। যেই চেয়ারে আপনি কামলেওয়ালা নবীজি বসবেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ডাক দিয়ে বলবেন, ওই মাকামে মাহমুদের মধ্যে আখিরি জামানার নবী কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন বসবেন। উনি বলার সাথে সাথে আমার মাওলা হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ফেল, কেউই পারে নাই, সবাই আমার নবীর কদমে পাঠাবে। ওই নবী বলার সাথে সাথে আল্লাহ রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো রাজি হব না? হব কেন? কেন হব না? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, হাবিব, কিয়ামতের ময়দানে আপনার নবী যা চাইবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সাথে, আমি আল্লাহ আপনার চাওয়াটা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওয়াদা পূরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যা চাইবেন আমি তাই দিব। অপর আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, আমি আপনাকে এমন কিছু হাসরের মাঠে এমন কিছু আমি আপনারে দিব চাইতে চাইতে, যে জিনিস পায়া আপনার নবী খুশি হইয়া যাবেন। এই আয়াতের তাফসিরে জালালাইন শরীফের মধ্যে হাদিস শরীফ নকল আছে। আল্লাহ যখন বলছেন আপনারে খুশি না কইরা আমি আল্লাহ ছাড়তাম না, এখন আল্লাহ নবী রহমাতুল আলামিন কয়লা আরো দেহাত্তা ওয়াহিদু উম্মতি বিন্নার, আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি কামলেওয়ালা নবী হাসরের জমিনে আমি খুশি হইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ
আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে কই মাবুদ, আপনি কোরআনে বলেছেন আমি কামনেওয়ালা নবীরে আপনি খুশি করবেন, আর আমার নবী বলেন একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি কামনেওয়ালা নবী খুশি হইতাম না। আল্লাহ কই জান জান আপনি খুশি হইয়া আপনি যত পারেন আপনি জান্নাতে নেন, আমি আপনার সুপারিশের আগে থেকে মালিক বানায় রাখলাম। নবী বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার তার জন্য আমি নবীদের সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ কি বড়টা না ছোটটা? কেউ কবিরা শব্দের অর্থ কি? কবিরা গুনাহ হলো বড় গুনাহ। নবীজি বলেন শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার তার জন্য আমি সুপারিশ করব। তাইলে কি গুনাহ করে আল্লাহ লাগবে নাকি? না, যারার ভুলে গুনাহ কবিরা হয়ে গেছে, কবিরা গুনার বাগিদার হয়ে গেছে, করার নিয়ত নাই তারপরে হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এরার জন্য সুপারিশ করে দিব। সগীরা যে ছোট গুনাহ আছে এগুলার কি? এগুলা তো অনেক কারণে মাফ হয়। নামাজ পড়ার জন্য ওযু লাগে কি লাগে না? না, ওযু ছাড়া নামাজ পড়ুন যাই ভাই। ওযু করার সময় ওযুর পানি যেমন জমিনে পড়ে, পানির সাথে সাথে সগীরা গুনাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে জমিনে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে। পীর উস্তাদ বুজুর্গ যারা তারা চেহারার দিকে সুনজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এগুলা এমনি মাফ হইব, এগুলা কবিরা গুনার কথা, এইগুলা এমনি মাফ হবে। নবীজি বলেন এরপরে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো মাফ করবেন, এ জাহান্নামে যাইব হ্যাঁ তে মাফ করে আনবেন, তো যাওয়ার আগে জেলখানা যাওয়ার আগে যেটারে মাফ করবেন এটার সংখ্যা কত? জোরে বলেন সুবহানাল্লাহ। জেলে গেলে তো ফিরে আনবেন। আসামি জেলে গেলে খাডুন খাই আবার আয় না নি, কেউ আয় না। যেটার বাড়ি ঘর আছে জমিন আছে এটাই বাড়ি ঘর পায়, আর যেটা বেওয়ারি জমি নাই বাড়ি ঘর নাই কোনো কিছু নাই বংশ নাই পরিচয় নাই এটাই এনে হেন কুড়া কুড়া কাটায়। যেটার বাড়ি আছে বাড়ি কোনটা? যেটার ভিতরে ইমান আছে এটা জাহান্নামে গেলেও জেল কাটার পরে ইমান যে লইয়া গেছে ইমানে গিয়ে এটা বারে বারে দাগ খাইব, ভাইরাস না কেড়ে ভাইরাস না কেড়ে ইমানের কারণে জেল কাটার পরে এটারে বাইর করে নিয়ে আবার জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। ইমান থাকার কারণে। আর যেটার ইমান নাই এই যে ডুহাইছে এটার আর কোনো বাইর করার কোনো সুযোগ, এটা বেওয়ারিশ লাশ, এটার কোনো উত্তরাধিকার সূত্র কোনো কিছু নাই, এটা একবারে যাইব। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ জেলে যাওয়ার আগে এটার বাউকি। আমার নবী ডাক দিয়ে বলে তোমরা জানো না পৃথিবীতে যত ইট আছে যত পাথর আছে, কি আছে? যত ইট আছে যত পাথর আছে এত পরিমাণ মানুষের আমি কামলেওয়ালা নবী আমি সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত ইট আছে আর যত পাথর আছে ইট পাথরের সংখ্যা যত আমার সুপারিশের সংখ্যা হবে তত। বলেন আল্লাহু আকবার। এখন কালকাতে যাই আমরা ইট আর পাথর গোনা আরম্ভ করে দেই, কি গো? হ্যাঁ দেখি না আমরা যে উম্মেদ 1400 বছর ধরে করতে হয়েছে, আর কিয়ামতের আগে আখিরি জামানার নবীর উম্মেদ করতে হইব আর ইট পাথর করতে হইব, এটা গন্যা দেখি একবার। গন্যা কোরআনের সুযোগ নাই। আর মানওয়াতে কত হাজার কোটি পৃথিবীতে আসছে এটাও কেউ গণনা জানে? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবী বলেন পৃথিবীর ইট পাথরের সংখ্যা যত আমার সুপারিশের সংখ্যা তত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ মানুষকে নবীজি সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। আর একটা জিনিস ছোট করে বলছেন 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাব মানে কি? এটা মিজানের ফাল্লার কোনো দরকার, এটা বিনা হিসাবে যাইব। এটারে হাসরের মাঠে তোলার পরে ওই এখানে হুড়োহুড়ি লাগাই দিব। আল্লাহ দুনিয়াতে থাইকা রাত 12টা-1টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ছে সবাই ঘুমাই রইছে, আমদারে নিয়ে না এই হাসরের মাঠে মানুষের লোকে ধাক্কা ধাক্কি লাগে, গত ধাক্কা ধাক্কি লাগতেছে এই প্রচন্ড রোদ্রে আমরা তার করে লাগাবেন লেগে লাগে 1টা বাজে উঠতে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম নিজের। বলে সুবহানাল্লাহ। এই ভাই পাগলা জাতের দিতে আছে এইগুলারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ কর, এগুলার কোনো হিসাব নাই, ইমান তো আছে হিসাব পিসাব নাই, বিনা হিসাবে 70,000 আগেও জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হিসাব নাই কোনো, বিনা হিসাবে যাবে 70,000। না আমরা তো খালি আফসোস করি, কিন্তু আফসোসের কাজ করি না, ঠিক না ঠিক? হ্যাঁ সাহাবায়ে কেরাম দুনিয়াতে কি হয়েছে জানেন?
আল্লাহ নবীর সাহাবী হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল আলামিন যুদ্ধ করতেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। কাফেররা যখন তীর মারছে, এই তীরায়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের মধ্যে লাগা গেছে। চোখটা এই জায়গা থেকে ওইটা আস্তে আস্তে এমন ভাবে গালের মধ্যে ঝুলন্ত অবস্থা রয়েছে, আর চোখে কোনো কিছু দেখা যায় না। দৌড় দিয়া চোখটা কোন রকম ধরে আমার নবীর কদমে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদম মুবারকে আমি এবার বললাম, আমার চোখটা তো খুলে একবারে আমার গালের মধ্যে চলে আসছে। এখন আমি চোখে দেখি না, চোখে না দেখে আমি তলোয়ার চালাইতে পারি না। কাফেরের আঘাত আমি আবার সহ্য করতে পারি না, ফিরানি সম্ভব নয়। এখন কি করতে পারি? আপনি আমার চিকিৎসা কইরা দেন। দূরে বলেন সুবহানাল্লাহ। কি করতো? আমার চিকিৎসা করে দেন। এখনকার যুগের মতো আধুনিক যুগ থাকলে এটারে হসপিটালে নিয়ে অপারেশন করায় আগের জায়গা চোখ নিয়ে এটারে বাইন্দা ব্যান্ডেজ করে দিতেন। 15 দিন পরে ব্যান্ডেজ খুললে গিয়া দেখা যায়। তখন তো এই সুযোগ আছে না। এবার আমার নবী রাহমাতুল আলামিন সুন্দর করে এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু মুবারক নিয়া সুন্দর করে চোখের আগের জায়গার মধ্যে লাগাইয়া সাইডে দিয়া যে ছিঁড়ে গেছে, ফিরে গেছে, এবার ছিটে হয়ে গেছে। আমার নবী রাহমাতুল আলামিন এবার এই আঙ্গুল মুবারক দিয়া জিহ্বা মুবারক দিকা একটু লালা মুবারক থুতু মুবারক নিয়া চোখের চোখ ও চতুর্দিক দিয়া যখন এইভাবে মালিশ কইরা দিছে, এমন ভাবে চোখটা জোড়া লাগা গেছে। এ সাহাবী ডাক দিয়ে কয়, ওই দিন থেকে শুরু করে আমার ইন্তেকালের আগ পর্যন্ত আমার চোখে আর কোনো সমস্যা আমার অনুভূত হয় না। আল্লাহু আকবার বলেন। আরে যেই নবী রাহমাতুল আলামিনের থুতু মুবারকের মধ্যে দুনিয়ার কোনো ব্যান্ডেজ লাগে নাই, কোনো অপারেশন লাগে নাই, আল্লাহর কুদরতি অপারেশন হয়ে সাহাবায়ে কেরামের চোখের পাওয়ার, চোখের জ্যোতি বাড়ে রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মুবারকের আর জিহ্বা মুবারকের থুতুর বদলতে। জোরে বলে সুবহানাল্লাহ। ভুলাইয়া দেই, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী রাহমাতুল আলামিন জানডা উড়াবে এমন ভাবে উম্মতের সামনে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই উম্মত গুলো জাহান নামে দিও না, আল্লাহ জাহান নামে যাবেন। আল্লাহ বলে, হাবিব রে, আমি তো ক্ষমতা আপনারে দিয়েই রাখছি, আপনি যার ইচ্ছা সুপারিশ করে আপনি জান্নাতে নেবেন। দুনিয়ার জমিনে আপনি নবীর সাথে যদি কানেকশন ভালো থাকে, দুনিয়ার জমিনে নবীর প্রতি যদি আপনার মহব্বত ভালো থাকে, আপনি যদি নবীর আশেক হন, আপনি যদি নবীকে মহব্বত করেন, হাসরের ময়দানে নবী আপনাকে আমাকে ভুলে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যাবে না। কারণ হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছেন, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সাহাবী ডাক দিয়ে বলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরে, কিয়ামত কখন হবে এই কথা আমার কাছে তুমি আগে জিজ্ঞেস করো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ। তো নবীর সুপারিশ পাইতে গেলে নবীরে মহব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? নবীরে যদি আমরা মহব্বত করি, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বলেন আছে। রোজার দরকার আছে, হজের দরকার আছে, টুপিরও দরকার আছে, দাড়িরও দরকার আছে না নাই? হ্যাঁ আছে। যারা দাঁড়িয়ে আমরা রাখি নাই, আমরা রাইখা দিই। একটা কথা বলি, নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, টুপি, দাড়ি যা বলেন, সমস্ত ইবাদত কবুল হইব তারার যারার অন্তরে সর্বগুণে নবী বিরাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বগুণে নবী মানি কি মানি না? আওয়াজ করে কোন মানি কি মানি না? আমরা নামাজ পড়লে নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন। সর্বগুণে যেহেতু নবী মানেন, আপনার নামাজ পড়লে নামাজ হবে মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বগুণে যেহেতু নবী মানেন, আপনি যদি দাড়ি রাখেন, এই দাড়িটা হবে নবীজির সুন্নতের, আসল সুন্নতের দাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা, এই দাড়ির সওয়াব আপনি পাবেন, এই দাড়ির সুন্নতের সওয়াব আপনি পাবেন যদি নবীকে সর্বগুণে আমরা মানি। যেহেতু আমরা রাখলে এটার দাম আছে, আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আরেকবার আর খেত পতন রাখা এই খেতে বইয়া বাহাদুরি করলে কোনো লাভ হইতো না। কথা বলেন ঠিক না? ঠিক। সময় থাকবো 1 বছর,
এক এক ভাদ্র মাস থেকে আরেক ভাদ্র মাস পর্যন্ত, ভাদ্র মাস আইলে বেটা বুঝে হইলে দিতে পারে, আর বুঝে যদি না হয় তাহলে খেতের টালমাল সব বাইঙ্গা দেখবেন আমরা বিদায় করে দিব, ঠিক না বে ঠিক? হ্যাঁ। আর যে বেটা খেতের মালিক, কাওলা করা জমিনের মালিক যেইজন, এইলারে ধাক্কায় বাইর করবার মতো কোনো বেড়া দুনিয়াতে আসেনিও। কাওলা করে দলিল লিয়ে বই থাকলে দিক জমিনে থাকে, আপনারা বাইর করতো না। খেতের লালিয়ে তা ঘুরবো, কাসুর পুঁতে কাসুর পাফে কইরা কবে না রে ধাক্কা দিবেন যাইতো না, বেড়ার কাছে দলিল আছে। কি আছে? বেড়াই জমির মালিক, সর্বগুণে নবী মানছেন, আপনার কাছে দলিল আছে নবীর মহব্বতের। আপনি খেত দাঁড়ায়েন, নামাজ পড়েন, আপনার কাজ আছে, রোজা রাখেন, আল্লাহ এবার রোজা কবুল করবে। হজ করেন, আল্লাহ কবুল করবে। যাকাত দেন, আল্লাহ কবুল করবে। টুপি দেন, দাড়ি রাখেন, আল্লাহ পাক সবগুলা সব আল্লাহ পরিপূর্ণভাবে আপনারা আমার দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন কইলাম কথা? নবীজির সামনে মসজিদে নববী থেকে 500 লোকের নবীর পিছনে নামাজ পড়ছে অনেক দিন। 500 মসজিদ থেকে নবী বাইর করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হয়তো 500 এর মধ্যে পুরুষও আছে, মহিলাও। এক যুগে পুরুষ মহিলারা মসজিদে নামাজ পড়তো। এরা করছে কি, একটা ফন্দি করছে, নবীকেও আমাদেরকে বাইর করে দিলেন কেন? আমরা তো আমনের পিছিয়ে নামাজ পড়ছি। আল্লাহর নবী কয়, তোমরা নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু তোমরা অন্তর ঠিক নাই। অন্তর দিয়া তোমরা আমার প্রতি মুনাফিকি করছো, 2 নাম্বারই করছো। কথা বলেন ঠিক না ঠিক? নবীজি যুদ্ধের পরিকল্পনা করে, এরা গিয়া কাফেররার সামনে যুদ্ধের কথা গিয়া বইলা দেয়। ময়ূরে মনে করেন, ময়ূরের ফাঁকা যদি কাওয়াই লাগাই তারবো, সময় হইলে দেখবেন ময়ূরের ফাঁকা খুললা লাগা কাওয়ার বাউ ঠিকই বাউইব, ঠিক না বেঠি? হ্যাঁ। শিয়ালের যদি বাঘের সামনা লাগায় ঘুরতারবো, কিন্তু সার সমস্ত জীবন থাকতো না। দেখবেন আবার শিয়ালের আগের বাউ উয়ে যায় বোগা। এরকম যদি হয়, নবী কইতাছে তোমরা কিছু মুনাফিকি করছো। এরা মনে মনে কয় আমরা যে মুনাফিকি করছে অন্তরে, কয়টা নবী জানলো কেমনে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের দিলের খবরের অবস্থা সম্পর্ক নবী জানে। আল্লাহ পাক এই ক্ষমতা নবীরে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে আল্লাহ নিজের পাওয়ারে, আর নবী জানে আল্লাহ নবীর এই পাওয়ার দিচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? বেশ কম আছে না নাই? কেউ আছে না নাই? ভাইঙ্গা বুঝলে কোনো বেজাল নাই, না বুঝলেই বেজাল। মানে আমরা যদি তা না বুঝতে খালি কোনায় কানায় খুঁজেন, কিরে কখনো বেজাল খুঁজদার বোঝামেলা। আমরা দেশ আগে কথা হইতো, কিছু কিছু লোক আছে খেতের লাইলে দাঁড়টা জ্বালে যদি একবার কই তারে খেতে ফসলটা ভালো হয়েছে, এর দাঁতের মধ্যে এমন বিষ, পরের দিন দেখে ক্ষেত্রে একদিন থেকে জল্লা ফুইরা আঙ্গারও আরম্ভ হয়েছে। কথা কোন ঠিক না পিছি? এগুলারে মানুষের দাঁত তাহে 32টা, কিন্তু মানুষের হ্যাঁ 33 দাঁত, এক দাঁত বেশি আছে দেখে এই গজব লাগে। এরকম এক বা হইছে, এক রাজার বাড়িতে আইসা এক ব্রাহ্মণ আইসা এরকম দাঁড়াইছে। এজিডার ভাইসা একবার কইতারবো জিনিসটা খুব বালা, পরের দিন এটার কাম পরিষ্কার। নাউজুবিল্লাহ বলে, একবারে পরিষ্কার। একবার বাগুন ক্ষেত লাগাইছে, লাগানোর পরে কিছুদিন পরে গুড়া ফসা বেরাম না হইয়া, রোগ হইয়া বাগুন গাছ পচ্ছা সব গিয়ে একবারে কারবার শেষ। 5-7টা আছে একটা ক্ষেতের এই কোনাতে, একটা এই কোনাতে, একটা মাই যে সাইডে বাড়ি হইয়া মোটামুটি একটু বেটার লাহে নইয়া দাঁড়াইছে। মানে ক্ষেত উলে চিন্তা করছে, এই পুরা ক্ষেতের মধ্যে 2-4-5টা বাগুন গাছের লাগি এই পুরা ক্ষেতের যত্ন কইরা কোনো লাইফ নাই। একটা কাজ করি, বেড়াগুলা যেটি আছে একটা সাইড কইরা লাই, এক সাইড কইরা, আর বাকি ক্ষেত এই যে ঘাসে বইরে গেছে, আগাছা হইছে, এগুলা পরিষ্কার করে লাই। এক জায়গা আপনার সাইড কইরা সাইরা এখন কয় যে পরিমাণ ঘাস হইছে, এই ঘাস যদি আমি সাফ করে পরিষ্কার করতাম চাই, তাহলে এই সবটি বাগুন গাছে জীবনভর বাগুন পেচ্ছাও, কয়টার মুনির টে হইতো না, কামলার টে হইতো না। এখন করতাম না কি, কেউ যদি এরকম হইতো, সুযোগ পাইতাম যে অল্প টিয়াদার সাইরা লাইতাম পারতাম। এই কাহিনী কোয়ার পরে একজনের ভাই সাহেব, একটা লোক আমার কাছে আছে, কই কি এই রাজার বাড়িতে একটা নতুন একটা ব্রাহ্মণ আইছে, এইটা যদি ক্ষেতের ভাই ছায়া কইতারে ক্ষেতের মধ্যে খুব ঘাস বেশি হয়েছে, কইতে দেরি, পরের দিন পরিষ্কার হইতে দেরি না। বেড়া কথা ভালো হয়েছি, বিনা টাকায় যদি ক্ষেত পরিষ্কার করে লাইতারি তাহলে আমার ফুসবো বা বাগুন গাছ কম হইল। এটা রেখে দইরা আনছে, আনার পর এটা গাছ যে কনারে বেশি আছে, এই কনারে দাঁড়াইছে, দাঁড়ায়া চাইব গাছের দিকে না ছায়া, এই যে কোনার মধ্যে বাগুন গাছ 2-4টা লাগাই দিছে, হেন ছায়া কয় বাগুন গাছটা খুব বালা। জোরে বলেন নাউজুবিল্লাহ।
পরের দিন বেটা খেত আয়া দেখে মোটামুটি বেটা গেছে একবারে হুইতা সাইজ হইয়া। এই বেটা ডাক দিয়ে কয়, তুই গোলামের পুত্রে আনলাম, তুই কি আর জায়গা পাইছিলেন না? সারে খেত গাছ বইরা লইছে, এইটা তুই গিয়ে তুই আমার এই কোনার মধ্যে বাগুনের গাছ দেখলে কেমনে? তোর নিয়তই খারাপ। কথা বলেন ঠিক না পিঠে? তোর নিয়ত খারাপ। তাইলে আপনি এত আছে কোরআনের 30 পারা কোরআনুল কারিমে আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, বুখারী শরীফের 30 পারা, অন্য হাদিসের আরো পারা আছে। এতগুলো পারা, এতগুলো হাদিস, এতগুলো সম্মান ইজ্জতের নবীর থাকতেও আমনে গিয়া কিতাবের কুনাই কানায় বিচারেন কোন দিকটা গেলে নবীরে গিয়া দোষী বানান যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বিঠি? এইরকম সাইজের কিছু বাইশাব্দ পৃথিবীতে আছে। এই কারণে নবী বলছেন, আমার পিছে নামাজ পড়ার পরেও আল্লাহর নবী 500 বাইর করে দিছে, গারো ধরে ধাক্কা দিয়া তোরা এই মসজিদে নামাজ পড়া যাইব? তারা বেজাল লাগাইবি। আমরা মুসলমানের গোপন খবর যায় তোরা কাফেরের সামনে বলে দিবি। এরা মনে মনে কয়, কি কামটা করছে দেখছো? এতদিন নামাজ পড়লাম, আজ আমরারে বাইর করে দিচ্ছে। এর আগে নতুন একটা মসজিদ করছে দূরে। এই মসজিদের নাম দিছে মসজিদে জেরার। কি দিছে? মসজিদে জেরার নাম দিছে। মসজিদরা কইরা যে জায়গাত ইমাম সাহেব দাঁড়ায় বড় করে একটা গর্ত করছে, কইরা এটা নামাজের মুসল্লা দিয়া পুরা গর্তটা বইরা থুয়া লাগছে। এন যে গর্ত আছে এটা নামাজের বিস্তান লাগে, এটা দেখা হয়ে যায় না, বুঝা হয়ে যায় না। এন যে বড় একটা গর্ত কইরা থুইছে। এর আগে নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাইর করে দিছেন মসজিদ থেকে, আর তো জায়গা দিতেন না, তো নামাজ তো ফুরুন লাগবো। ঠিক না বেঠি? হ্যাঁ, নামাজ তো ফুরুন লাগবো। আমরা দেশে দেখেন বছরে 5.5 বছর জায়গা মসজিদ যে ফুইরে লইছে, এটা উলুয়ে খায় লেবার বা হইছে, কোনো খবর নাই। যেই মাত্র খবর হয়ে গেছে কাজে রমজান আইতাছে, পরে তারাবি তো ফুরুন লাগবো। ঠিক না বেঠি? মসজিদ যে উলুয়া খাই লিছে এটা কোনো খবর নাই। রোজা যখন কাছায় জায়গা তখন গিয়া যে মসজিদে লেপ দিয়া কয়, আর ইতা বিতা না কোক, রোজা যে আইছে ইজ্জত করুন লাগবো, তারা বিটা তো ফুরুন লাগবো। পুরা বছর যে গেছে গা সেইটা কিন্তু খবর নাই, তারা ভিজাইছে কয়টার খবর হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, অথচ একক তো ফরজ নামাজ, আর জীবন ভর তারাবির নামাজ পড়লে কি সমান হইব? কেউ সমান হবে? মাসালা বুঝছে নাকি? ফরজের সমান হইতে গেলে আপনার খুব কঠিন আছে। ফরজের সমান সওয়াব পাইতে পারেন, কিন্তু ফরজের সমান হবে না। সওয়াব পাইতে পারেন, পরে গিয়া তাড়াতাড়ি করে গিয়ে এটা আমরা বিলের থেকে এটা ফেক্কাটা ঘুরতে আইন না, এটা যাতে আর যেটা মসজিদ ফাঁকা আছে এটা কিছু সিমেন্ট টিমেন্ট দিয়ে লেট দিয়ে এটা সোজা করে। তো এরকম হেরাও একটা বাপ কইরা সেইরা কইরা নবীরে গিয়ে কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, আমরা এটা উদ্বোধন কইরা দিলে ওই আমরা নামাজটা পড়তাম। আল্লাহর নবী রাহমাতুল আলামিন এবার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, হযরত ওমর রে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যাও, এই মসজিদরা আগুন লাগায়া সরকার কইরা জ্বালায়া ফুরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ লাগানো বা জ্বালানো ভালো কাজ না খারাপ কাজ? কেউ ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না। আমি যদি আপনারা কই কাল লাগে এই মসজিদের মধ্যে বাইরানি আরম্ভ করে দিন, হেলারে বাইরে মসজিদ বাইরানির আগে আমারে বাইরে পুরান বাপটা হাল লাগবো। ঠিক না? ঠিক আছে। কেউ 4 বছর দিয়ে হুজুররা মসজিদে কালেকশন করে মসজিদ গড়ে, আর এই হুজুর আইসে মসজিদ ভাঙতো। ভাঙ্গুনার লোক আছে না নাই? কেউ মসজিদ ভাঙ্গুনার লোক আছে না নাই? মাজার ভাঙতে যায়, মাজার না বাংলি বুঝলাম, তোরার গর্তের মধ্যে আগুন লাগছে। মাজারের লগে যে মসজিদ আছে, আপনি গাজীপুর দেখেন বাইরে মসজিদও ভাঙছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। মাজার না বাংলা এটা তোরার মন চাইছে না বাংলি, এটা যার যার ব্যক্তিগত বিষয়। মসজিদের লোকে তার দুশ্মনী নাই। কেউ দুশ্মনী আছে? মসজিদে তো বাঙ্গালি, তাহলে কি বুঝাইতে চাইছে? এবার আমার নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, ওমর, তুমি যাইয়া সাহাবায়ে কেরাম যাইয়া মসজিদের আগুন লাগাই দিয়ে মসজিদে জ্বালায়া পুরাইয়া দাও। ডাক দিয়ে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মসজিদ কেমনে জ্বালায়া মসজিদ কেমনে পুরাইতাম? মসজিদ পুরানো তো ভালো কাজ নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কথা শুনবা না, অর্ডার করলাম, আমার অর্ডার পালন করো। আল্লাহ নবী রাহমাতুল আলামিন অর্ডার পাইয়া সাহাবীরা যায় এমন ভাবে মসজিদে জেরারের মধ্যে আগুন লাগাইছে, 70 পর্যন্ত এই মসজিদের এই জায়গা থেকে আগুন জ্বলাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 70 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে আগুনের তাপ পাওয়া গেছে, এমন আগুনই লাগাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আগুন লাগাইয়া দিয়ে এবার আসছে, তারা কয় শান্তি পাইলাম না। নবী কয় মুনাফিকেরা দুনিয়ার জমিনও শান্তি নাই, পরকালের জমিনও শান্তি নাই। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমার নবী বলেন মুনাফিকরা মিথ্যাবাদী। যারা মিথ্যাবাদী হবে দুনিয়ার জমিনও তারা শান্তি নাই, আখিরাতের জমিনও তারা শান্তি নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, মুসলমান হওয়ার পরে আমার নবীর সাথে যারা দুশমনি কইরা মুনাফিকি যারা করছে, মুনাফিকের খাতায় যারা নাম লেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমান, কয় হিন্দুরা যে জাহান্নামে যাইব, বৌদ্ধরা জাহান্নামে যাইব, নাসারারা জাহান্নামে যাইব, তারার আযাব যত হবে, মুসলমান হওয়ার পরে যারা মুনাফিকি করছে আল্লাহ বলেন তারার আযাব হিন্দুরার চাইতে আরো বেশি হয়ে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ, এরার আযাব বেশি হইব। কেরে? হিন্দুরা মুসলমান হইছে না। হিন্দুরা মুসলমানের ধর্মীয় শত্রু। কি শত্রু? ধর্মীয়। এরা যদি মুসলমানরা আক্রমণ করে এটা সচক্ষে দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠি? বৌদ্ধরা যদি মুসলমানরা আক্রমণ করে এটা সচক্ষে দেখা যাবে। তারা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। আর মুসলমান কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যারা মুনাফিকি করছে তারা হলো গোপন শত্রু। কি শত্রু? তাহলে প্রকাশ্য শত্রুরা আপনি প্রতিহত করতে পারবেন, কিন্তু গোপন শত্রু যারা তারারে প্রতিহত করার কোনো ব্যবস্থা। রাইতে আপনি যাইতেছেন, পিছন দিয়ে গিয়ে দেখবেন কাম সেরে লাইছি। ঠিক না বেশি? আপনি জানতেও পারবেন, কিন্তু সামনে দিয়া যদি তলোয়ার লইয়া আপনি কিছু না পাইন, বেত গাছের একটা লাঠি হইলে লইয়া হারানোর কি সুযোগ আছে না নাই? এই কারণে নবীজি আল্লাহ বলেন এই অন্য অন্য ধর্মের তারার যত আযাব হবে জাহান্নামে, কালেমা পইরা মুসলমান হওয়ার পরে মুনাফিকি যারা করছে তারার আযাব তারার চাইতে বেশি হবে। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং সর্বগুণে নবী মানতে আমরা রাজি, নবীর সাথে মুনাফিকি করতে আমরা রাজি। কথা বলে রাজি।